আলাইকুম সবাইকে। আপনারা অনেকে হয়তো জানেন না কীভাবে আসলে খই ভাজতে হয়, তো আমি আপনাদেরকে দেখাবো। তো ধান থেকে আসলে সরাসরি খই হয়, তো এই জন্য আমি কড়াইটা গরম করে দিয়ে কিছু ধান দিয়ে দিলাম। দেখেন কীভাবে ছিটতেছে, মানে গরম তাপমাত্রা পেলেই এটা খুব ছিটা শুরু হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে ছিটে। যে দেখেন ধান থেকে কিন্তু সরাসরি খই হয়, ভয়ঙ্করভাবে ছিটছে। দেখেন কীভাবে করছে, বাপরে বাপ, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ আল্লাহ। ধানের খোসাটা থেকে যাবে, পরে এটা আর কি ঝেড়ে ফেলে দিতে হবে। যেগুলো খই হওয়ার ওগুলো তো ফুটছেই, আর যেগুলো না ফোটার ওগুলো আসলে ফুটবে না। সব ধান কিন্তু ফুটে না। দেখেন খই কিন্তু আমার রেডি, যে কটা ধান ছিল এখান থেকে অলরেডি আমার রেডি, যে আর ফুটছে না। আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এটা অনেক ছিটে, তো এই জন্য। আসলে এইভাবেই খইটা ভাজা হয়, খই ভাজা কোনো আহামরি কিছু না। খই ভাজা আমার কাছে পপকর্নের চাই তো সহজ মনে হয়, মানে অনেক ইজি খই ভাজা। যারা পারো না তারা শিখে নাও। অনবরত নাড়তে হবে, হ্যাঁ অনবরত নাড়তে হবে। অল্প অল্প করে দিচ্ছি যেন না ছিটে। আমার কড়াইটা এমনিতেই বড় নিচ্ছি, কারণ ছিটে তো, ছিটে বাহিরে সব পড়ে যায়। ওই যে ফোটা শুরু হয়েছে, এখনই ফুটবে সব। দেখছো কেমনে ফুটে, মারাত্মক। এই যে এই মুহূর্তটাই কিন্তু একদম ভয়ঙ্কর। এই যে সর্বনাশ।